আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য থাকছে হচ্ছে ডিম রেসিপি। তো যাই হোক, ফার্স্ট অফ অল আমি একটা পেঁয়াজ, একটা রসুন এগুলা অ্যা ছিলিয়ে তারপর হচ্ছে ধুয়ে এবং কি কাটিং করে নিবো। তো কাটিং করতে আপনাদের কাছে বলি যারা ব্যাচেলর তারা অবশ্যই দেখে নিবেন। তাহলে আপনাদের আর কষ্ট করে মেসে খাইতে হবে না। মেসে খাওয়া খুব বিরক্তকর। কারণ আমি মেসে খেয়ে ৳১,০০,০০০ ওষুধ খাইছি ভাই। এর চেয়ে কষ্ট আর কিছু নাই। তো যাই হোক, তো আমি এগুলাকে এখন আ ছেঁচনি দিয়ে ছেঁচে নিবো। তো ছেঁচে নেওয়ার পর আমি চলে যাবো সরাসরি রান্নায়। তো আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। তো আমি অনেক ভিডিও এই সামনে নিয়ে আসি নাই কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়। ডিম এবং কি আলুগুলা সিদ্ধ আগেই করে নিবেন। তো এটা ন্যাচারাল সবাই পারে। তো এখন আমি পরিমাণ মতো তেল পরিমাণের চেয়ে একটু বেশিই দিছি কারণ ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো ছাড়বো। তো ডিমগুলো আমি আরকি ভেজে নিচ্ছি। তো আমি এক হাতে ফোন আমার ক্যামেরা ধরছি, আরেক হাতে হচ্ছে যে ভিডিও করছি। তো ডিম যখন আমার হয়ে গেছে তো তখন আমি পেঁয়াজ কুচি দিছি। পেঁয়াজ কুচির কিছুক্ষণ পরে জিরা এবং এলাচ এবং দারচিনি এবং তেজপাতাগুলা দিবেন। তো যখন হালকা বাদামি এবং কি বাদামি কালার চলে আসবে, তখন কি করব আমরা হচ্ছে যে এই যে মসলা পরিমাণ মতো দিবেন। তো আমার যতটুকু তরকারি আছে তো এর জন্য আমি ২ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ হলুদ, ধনিয়ার গুঁড়া হচ্ছে ১/২ চামচ এবং কি জিরার গুঁড়া ১/২ চামচের অর্ধেক। তো এটা দিয়েই আমার রান্না শুরু করে দিলাম। আমি তেলের ভিতরে আমার মসলাগুলো ছেড়ে দিয়েছি। তো এখন নাড়াচাড়া করব। তো যখন দেখব যে একটু গাঢ় হয়ে গেছে, তো তেলগুলো মানে খেয়ে যাবে। আপনারা বুঝতেই পারছেন তো এই যে দেখেন খেয়ে যাচ্ছে। তো এই টাইমে আপনারা হচ্ছে যে একটু পানি দিবেন। পানি দেওয়ার সময় দেখবেন এই যে পানিটা আমি দিয়ে ঢেলে দিলাম সামান্য। তো এখন তো মনে করেন বাসার যারা আছে তারা তো সবাই কাছাকাছি শুরু করছে এমনকি আমার বকতেছে। তো বকুক আর যাই করুক, রান্নার টেস্ট হতে হলে যা করা লাগে এটা আমাকে করতে হবে। কারণ আমি আবার ভাই ভালো রান্না ছাড়া খাইতে পারি না। তো মাশাআল্লাহ মোটামুটি আমার রান্না খাওয়া যায়। তো আমার যে সিদ্ধ আলুগুলা আছে, তো আলুগুলা এখন আমি ছিলাবো। তো আমার ছিলানোর পর আমি এগুলাতে ছেড়ে দিব। এমনকি আমার যে ডিম দুটা আছে, এই ডিম দুটা এখন একটু এটাতে ভেজে নিব। তো এটা যখন আস্তে দেখবেন যে তেল ভাসবে, তো তেল ভাসবে তো তখন আরকি এই যে আলুগুলা ভেঙে দিবেন। তো ভেঙে আমি দিচ্ছি দেখুন। তো সবচেয়ে টেস্ট লাগে হচ্ছে যে বগুড়ার আলু যেটা হচ্ছে দেশি আলু আ লালটা। তো এটা দিয়ে রান্না করবেন তো আমার রান্না শেষ। তো হচ্ছে ডিম রেসিপি। ভালো থাকবেন সবাই।